unwavering support has enabled me to stand here today as a poet. 21শে বইমেলায় কবি এ.এস.এম. আব্দুল হালিমের দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডক্টর নেয়ামতুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব জনাব এম সিরাজউদ্দিন মিয়া। আমার পিতা আমার পথ প্রদর্শক, তিনি সর্বদাই সময়ানুবর্তী। অফিসের কাজে কিংবা পারিবারিক আয়োজনে কখনোই তাকে 1 মিনিট বিলম্ব করতে দেখিনি। তিনি 2005 থেকে 2006 সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব হালিম তার পেশা জীবনে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভিয়েতনাম, সৌদি আরব, ইন্দোনেশিয়া, চীন, ভারত, মেক্সিকো, ব্রাজিল, বেলজিয়াম, মালয়েশিয়া, থাইল্যান্ড, মঙ্গোলিয়া, পাকিস্তান, ইরান, ইরাকে সরকারি সফর ও পরিদর্শন করেছেন। তার অবসরকাল সময়ে তিনি বিভিন্ন সাহিত্য ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখেন। তার মধ্যে মোনালিসা, যন্ত্রণা, প্রেমসুধা, চিত্রাঙ্গদা ও আমি, শিশির বিন্দু, একটি ভালো মেয়ে উল্লেখযোগ্য। কবিতা অর্থ হৃদয়ের ব্যথা পোষণ, কবিতা অর্থ অন্তরের আনন্দ প্রকাশ। ওয়ার্ডসওয়ার্থ যেমন বলেন, poetry is the spontaneous overflow of powerful feelings. তাই কবিতা রয়েছে একটি বিশাল ব্যক্তি। কবিতার মাঝে প্রভুর আরাধনা, কবিতার মাঝেই আত্মার আত্মীয়তা, প্রেয়সীর প্রেম, প্রেমিকের ব্যর্থতা, কন্যার নির্মল হাসি, স্ত্রীর বিশুদ্ধ ভালোবাসা, পিতামাতার স্নেহ আশীর্বাদ, প্রকৃতির স্নিগ্ধতা, সূর্যের প্রখরতা, বায়ুর প্রচণ্ডতা, সমুদ্রের বিশালত্ব, আকাশের উদারতা। আবার মুক্তিকামী অর্থ মানুষ খাঁচায় বন্দী, ওরা বদ্ধ দুয়ার ভাঙতে চায়, উড়ে যেতে চায় গগন তারা, বেহুলের মতো যেথা মন যেতে চায়। আমেনা ইসলাম, আজকের সংবাদ।